খাওয়ার কথা শুনলেই কিন্তু আমি আগেভাগে দৌড়ে চলে যাই। বর অফিস থেকে আসার সময় মোমো নিয়ে এসেছে। আমাকে বলছে যে, "তুমি খোলো প্যাকেটটা।" কিন্তু আমি কি করে খুলবো? আমি তো এক হাত দিয়ে তো আমি ভিডিও করছি না। আমি খুলতেই পারছি না। দেখো আমার দ্বারা কিন্তু হচ্ছে না। তারপর আমার বর বলল, "ছাড়ো, তোমার দ্বারা হবে না, আমি করে দিচ্ছি।" প্যাকেটটা খোলার সাথে, সাথে আমার আর তর সইছিল না। সত্যি বলছি, মোমো! হায় রে মোমো! তোকে আমি কতই না ভালোবাসি রে। বেশি দেরি না করে কিন্তু এদিকে আমি টপাটপ খেতে শুরু করে দিয়েছি। চিজ মোমোটা না সত্যি মারাত্মক লেভেলের টেস্ট। তারপর কিচেনে এসে দেখি আমার বর বেগুন আর টমেটোর মধ্যে তেল মাখছে। মানে এটাকে কাঠে পোড়ানো হবে আর রাত্রে আমরা ডিনার করব বেগুন পোড়া দিয়ে। আর আমার বর এটাতে খুবই এক্সপার্ট কাঠে পুড়িয়ে খেতে। সময়ের ফাঁকে আমি করা ওয়াল পেন্টিং গুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো তো কেমন হয়েছে। যদিও আমি এত ভালো আর্ট করতে জানি না, তবুও আর্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর এটাকে কি বলে আমি কিন্তু সত্যিই জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে। এটা দিয়ে কিন্তু বেগুন তোলা হবে, যেহেতু বেগুনটা অনেকটা গরম হয়ে যায় পোড়ানোর পরে, তো এটা দিয়ে তোলা হবে। ভেবেছিলাম বরকে একটু হেল্প করব, গিয়ে দেখি বাবা আর ছেলে দুজন মিলে কিন্তু আগুন জ্বালিয়ে ফেলেছে অলরেডি। তারপর ভাবলাম আমার আর এখানে কাজ নেই, তো টুক করে ঘরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আলমন্ডসগুলো, এগুলো কিন্তু সকালে ভেজানো হয়েছিল আর আমি খাইনি, তো এখন এটাকে আমি খাবো। তারপর একটু টুকটাক শব্দ পাচ্ছিলাম, বাইরে এসে দেখি বর আমার খড়ি ফাটাচ্ছে এত বড় শাফল দিয়ে। আর এইটুকু খড়ি তোমরা দেখতে পাচ্ছ তো। আগুনের পাশে এসছি আর আগুন তাপাবো না সেটা কি হয় বলো? তো দেখো আমি কিন্তু এদিকে হাতটা একটু তাপিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছিল যেহেতু খুব ঠান্ডা পড়েছে। আর সাথে সাথে আমাদের টমেটোটাও পোড়া হচ্ছে, বেগুনগুলো অলরেডি হয়ে গেছে। শীতের দিনে বেগুন পোড়াটা কিন্তু একটা কমন রেসিপি, যেটা নাকি সবাই খেয়ে থাকে। তো এই শীতে কে কে বেগুন পোড়া করে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।